নমস্কার ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মুগের ডালের একটি রেসিপি। এটি সাধারণত বিয়ের অনুষ্ঠানে অথবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই ডালটি তৈরি করে থাকে। কিভাবে তৈরি করছি সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে। সামান্য কিছু উপকরণ দিয়েই সুন্দর এই ডালের রেসিপিটি তৈরি করে নিতে পারবে। প্রথমত একটি কড়াইয়ের মধ্যে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালগুলোকে সুন্দর করে ভেজে ধুয়ে এমনকি ফুটিয়ে রেখে দেব। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি ফোটানোটা দেখাতে পারলাম না। মাছের মাথাটিকে আগে থেকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে মাথাগুলোকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। মাছের মাথা মাখা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটি যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন ওই মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি। আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি, আধা চামচ পরিমাণ জিরা আর দুটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। মশলাটি যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে রসুন ব্যবহার করব না, শুধু আদা বাটা দিয়ে তৈরি করব এই ডালটি। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে এখন মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাটি সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথা দিয়ে দিয়েছি। এখন আমি ছেনির সাহায্যে মাছের মাথাগুলোকে হালকা করে ভেঙে দিচ্ছি। এখন আমি আগে থেকে মুগ ডালগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা ডাল দিয়ে দিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে মাছের মাথার সাথে ডালগুলো মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। ঘনত্বটা তোমাদের উপর ডিপেন্ড করবে। যদি গাঢ় ডাল খেতে চাও তাহলে জল না দিলেও হবে, আর যদি পাতলা খেতে চাও তাহলে আরেকটু জল বাড়িয়ে দিতে পারো। আমি মাঝারি রেখেছিলাম। এখানে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি। ডালটি সুন্দর করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখো কি সুন্দর ঘনত্ব চলে এসেছে। তৈরি হয়ে গেছে আমাদের বিয়ে বাড়ি বা স্বাদের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে তৈরি করা এই ডালের রেসিপিটি। গরম ভাতের সাথে এই ডালের রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে।
অবশ্যই এভাবে করে একবার হলেও বানিয়ে দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি।